সেপ্টেম্বর ছিল আমাদের প্রাক 25শে উচ্চারণের বার্ষিক অনুষ্ঠান। আমরা সবাই মিলে ট্রেনে করে পৌঁছে গেলাম দমদম। তারপর নেমে সেখান থেকে মেট্রো করে চলে গেলাম এমজি রোডে। তারপর নেমে হাঁটতে শুরু করলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে এবং হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিশাল বড় তোরণ। তারপর ভিতরে ঢুকে চলে গেলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মিউজিয়াম ঘুরে দেখার জন্য। টিকিট কেটে নিলাম। ভিতরে ঢুকে কাঠগোলাপের বাগান দেখতে পেলাম। সেখান থেকে দুটো ফুল তুলে আমি আর রিয়াদি একটু ঢং করে নিলাম। তারপর ভিতরে গিয়ে মিউজিয়াম ঘুরে দেখলাম। তারপর চলে গেলাম হলে, মানে রথীন্দ্র মঞ্চের ভিতরে, যেখানে আমাদের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। তারপর অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব সেরে সব জিনিসপত্র গুছিয়ে বাইরে এসে দেখি দর্শক আসন মানুষে পরিপূর্ণ। সত্যি বলতে এই বৃষ্টিতে, এই ওয়েদারের মধ্যেও দূর দূরান্ত থেকে মানুষ আমাদের অনুষ্ঠান দেখতে, শুনতে, উপভোগ করতে এসেছে। এটা দেখে এত ভালো লাগছিল। তারপর পরপর সব অনুষ্ঠান হতে লাগলো। প্রথমেই ছিল অন্ধকারের উৎসতের স্ক্রিপ্ট, যেটা আমি পরিচালনা করেছিলাম। তারপর রিয়াদি, রূপাদি, স্নেহাদি সবার পরিচালনায় অনুষ্ঠানগুলো হতে লাগলো। আরও অনুষ্ঠান ছিল, রিয়াদির কণ্ঠশিল্পের অনুষ্ঠান ছিল, আরও অনেক অনুষ্ঠানই ছিল।